বই খুঁজি। সন্ধ্যায় ফ্রি? কেন? ওর সাথে একটা রেস্টুরেন্টে যেতে বলবো। জিসান হয়তো আজকে আমাকে প্রপোজ করবে। বাহ, রেস্টুরেন্টের প্রবলেম? ও আমি তো ইউনিভার্সিটিতেই থাকি, আসলে সারাক্ষণ হোস্টেলে থাকতে পারে না, বাবা বিদেশে থাকে। এই জন্য আজকে এই রেস্টুরেন্ট, কাল ওই রেস্টুরেন্ট, সারাক্ষণ রেস্টুরেন্টই ঘুরি। সন্ধ্যার পরে ওকে পারবো। হাই জিসান। ও হাই, তুমি? তুমি তো আমাকে আসতে বললে। ও হ্যাঁ, ও বসো না, বসো না, একটা চেয়ার আনবে। অর্পিতা, আমার বাকি বান্দর বন্ধু বান্ধব, আমরা একসাথে স্কুলে ছিলাম, কল ছিলাম, আমরা ইউনিভার্সিটিতে একসাথে পড়ি। ওকে আজকে ইনভাইট করলাম তোদের সবার সাথে পরিচয় করে। ভালো হয়েছে না? ভালো কাজ করেছিস। যাই হোক, তুমি টেকি খাবি বল। কি খাওয়া যায়? আমার জন্য আমারটা কিন্তু ঝাল বাড়াই দিতে বলি, যাই না। তুমি কি তোমার ফ্রেন্ডদের সাথে আজকে দেখা করানোর জন্য আমাকে এখানে ডাকছো? বললো না পরিচয় করে দিয়ে। এটা তো তুমি লাইব্রেরিতে বলতেই পারতা। হ্যাঁ, তো বলিনি কেন? আগে বললে তো এক্সাইটমেন্ট নিয়ে সাজগোজ করে আমরা। সিরিয়াস স্বভাব, ডিফারেন্ট লাগতেছে, কিন্তু মানে এক্সাইটমেন্টটা বুঝি নাই। এমনি কিছু না, আমার না আজকে খুবই দরকারি একটা কাজ আছে, আমি যাই। মাত্র আসো না, তো ওরা ওই যে ফুড হয়ে যাবে, এখানে কিছু লাগে না, সঙ্গে একটু আসছো, বসে কেটে যাও। বাট আমি একদমই হাঙ্গরি না, আমি যাই। ওকে, বাট তো আমার শিওর তোমার টেক কেয়ার। ভালো, তোমার কি অবস্থা? হ্যালো, তোমাকে একটা প্রশ্ন করি, শিওর। তোমার ফেসবুকে অ্যাড হতে পারি? হ্যাঁ, ডেফিনেটলি। ফ্রেন্ডস তো এটা হয়ে যায়। বসে দেখলাম না তোমাকে। আমি তো দেখলাম তোমার। আমাকে দেখছো? আমি তো দেখিনি। আমি দেখেছি লুকিয়ে আড়াল থেকে। লুকিয়ে আড়াল থেকে কেন? তো ফ্রেন্ডশিপে না, লুকিয়ে আড়াল থেকে কিছু হয় না। ফ্রেন্ড একসাথে হাঁটবে, আড়বে, গান গাবে, করবে, তাই না? কিন্তু কোনোভাবে যদি ফ্রেন্ডশিপে লুকিয়ে আড়াল থেকে এই ধরনের ব্যাপার চলে আসে, তখন কিন্তু বন্ধন। বন্ধন চিরজীবন আটকে রাখা যায় না। সরি, কিছু না, চলো ঘুরি। করবো, বাট তো ওয়াও, সাদা জবা। ট্রাক নেই, কি? বুঝবা না। এটা আমার চুলে গুঁজে দাও। এটা থ্যাংক ইউ। তুমি জানো ভালোবাসার মানে কি? মানে কি? ভালোবাসা একটা ঈশ্বর, যেটা হৃদয়ে নাড়া দেয়, মনে বাসা রাখে। তো আমি কি করবো, আমাকে কেন বলতেছো? এমনি চলো হাঁটি। কি হলো? চোখে কালি ছিল, মুছে দিলাম। ও ওয়াও, হ্যাঁ তুমি কি ভাবছো? কিছু না। আমি ওরকম ছেলে না। আমি শুনে না। চা। না। ওকে। আচ্ছা শোন, আমার বাবা তো এইখানেই করতেছে। ছবি তোলার কি করে? ও হ্যাঁ, ও তো ফিল্ম মিডিয়াতে। হ্যাঁ, আর তোমার ক্যামেরা আছে? জি হ্যাঁ। ছবি তুলে দিতে পারবা? হ্যাঁ। শিওর, ওর বার্থডে। ও অ্যাডভান্স হ্যাপি বার্থডে। আমি অনেক ভালো ছবি তুলি, লাইক আমার মতো ছবি পুরো ইউনিভার্সিটিতে কেউ তুলতে পারে না। ওকে, থ্যাংক ইউ। চা। না। নো। ওকে ওকে, ওকে, বাই। থ্যাংক ইউ। বলে দিলাম, আমার তো ক্যামেরা। উফ, কি করবো এখন? হোস্টেল এখন যাবো? এত রাতে কি হয়ে যাবো? হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম, একটু বেশি রাত হয়ে গেছে। হ্যাঁ, অনেক রাত। ভালোই হলো। এই একা একা বাসা চাই, খুব একটা ভালো লাগে না, জানি লাগে। আজকে অবশ্য ভালোই লাগছে। দেখলাম ফটোগুলো নেওয়ার সময় অনেক এনজয় করছিলে, হয়তো ওই জন্য মন ভালো। ওমা, সবসময় কি ক্যামেরা, মানুষ এই মন ভালো করে?
মাঝে মাঝে ভালো লাগা মানুষদের জন্য মন প্রেম করো নাকি? ভালো লাগা মানুষটাকে নাম বলো। সবসময় সবার নাম মুখে বলতে হয় না, মানুষের নাম মুখে ভেসে ওঠে। অনেক কাপ দিই কিছু বুঝি না। কোনো ছেলেকে ভালো লাগে সাহসকে যদি বলতে পারো আমাকে বলে দিবা, আমি ওকে গিয়ে তোমার তাহলে ও একটা ছেলেকে প্রপোজ করবা? শুনতে কি বোঝো? কি বলবা আমি তোমাকে ভালোবাসি? ওর পিতা তোমাকে ভালোবাসে। ও আমরা তুমি ওকে ভালোবাসো। চলো তাড়াতাড়ি। তো মনে হয় তালা মেরে চাবি নিয়ে চলে গেছে। মানে কি গেটে তালা মারা? দারোয়ান নাই? ও গড, আমি কি করবো? তার মানে তোমাকে সারা রাত আজকে বাইরে থাকতে হবে? আমি একা একটা আমি রাস্তায় কিভাবে থাকবো? এই হ্যালো, মানে কি তুমি কি ইন্ডিয়ানকে আনসোশাল বুঝাতে চাইলা? মানে আর তোমার কেন মনে হচ্ছে তুমি যদি এক না থাকো আমি তোমাকে রেখে চলে যাবো? তুমি কি আমার সাথে থাকবা? ইয়েস, ডেফিনেটলি থাকবো। শোনো, গান পড়ো? পারো তো? যাও। গান গাবো? গলা ভেঙে গেছে বার্থডেতে চিল্লাতে চিল্লাতে। আঙ্কেল খোলেন। 100 টাকার নোট বাইরে গেট থেকে ছুঁড়ে মারুন, গেট আছে। 3 ওয়ালাইকুম আসসালাম। ক্যামেরা দাও। আপনাকেও ধন্যবাদ। বাই। দোস্ত, জিশানের ফ্রেন্ডের জন্মদিনে আমি অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছি, কিন্তু আমি তো এডিট করতে পারি না। তুই ভালো এডিট করিস, প্লিজ ছবিগুলো এডিট করে দে না। ছবি আমি এডিট করে পারি, বাট ওরও কিছু একটা করতে হবে। কি করতে হবে? আমি একটা মিউজিক ভিডিও বানাবো। আমি চাই ভিডিওতে তুই আর জিশান রোল হিসেবে থাক। আমি রাজি। তুই তো রাজি, কিন্তু জিশানকে রাজি করাতে হবে। কিন্তু ওকে কিভাবে রাজি করাবো? তা আমি কিভাবে জানবো? কথা বল তার সাথে, রাজি করো। ওকে। প্রেমে কি বেশি পড়ছে? হাই, কি অবস্থা? হালবেন যাও। ডাকছো কেন? তোমাকে একটা কথা বলার ছিল। কি জরুরি কথা? আরেকদিন তোমাকে যে ছবিগুলো এডিট করে দিয়েছিলাম না, খুব সুন্দর হয়েছিল না? তো সেটা আসলে আমার বান্ধবী কেয়া করে দিয়েছে, কিন্তু ছবি এডিট করার বিনিময়ে ও এক শর্ত জুড়ে বসেছে। তো রিয়া একটা ভিডিও বানাবে, মানে ও আমাকে আর তোমাকে আগেই ডিসিশন নিও না, আগে করে দেখো। হ্যাঁ ছবিগুলো তোমাকে ভুল করে ফেলছে? তা কেন? আরো সুন্দর সুন্দর ছবি দিন। ওকে তুমি অনেক সরল। না করো না। ওকে মানে কি? করবো। সত্যি? লাল চকচকা শার্ট করবো না। কিন্তু তোমাকে কিভাবে বলি, লাল শার্টটা কত সুন্দর লাগে। একটা প্রশ্ন করি, বলো তো ইতিহাসের বুকে কিভাবে ভালোবাসা টিকিয়ে রাখা যায়? ভালোবেসে। ইতিহাস পড়ছো? শুনছি। সব ভালোবাসা শেষে বিচ্ছেদ, এটা শুনছো? না। সাবধান। দেখো না, শার্টটা তুলেছিলি? শার্ট খুলে ফেলে সবাই দেখে ফেলবে। এবারটা লাগিয়ে দিই। হোয়াট? সরি। যাই। প্লে 5 4 3 2 1 0 অ্যাকশন। তাহলে আমি লাঞ্চ করে তুমি জয়েন করো। ওকে, Bye. কমপ্লিট দিতে হবে। চলো। থ্যাংক ইউ। ভুল বুঝতেছে। বিষয়টা কোনো ভুল বুঝতে দিস না। বিষয়টা তো এটাই না যে তুমি মিমিকে ভালোবাসো। আমি এতদিন ভাবতাম আমি যে তোমাকে পছন্দ করি এটা হয়তো তুমি বোঝো, তুমি হয়তো আমাকে পছন্দ করো। আমি এতদিন স্টুপিডের মতো তোমার পেছনে ঘুরছি, মানে আমি ভাবতাম তুমি হয়তো বোঝো, তুমি এত স্টুপিড ফিল হচ্ছে, আমার এত লজ্জা হচ্ছে তোমার সাথে কথা বলতে। আমাকে দেখো আমি ভাবতাম আমি যে তোমাকে পছন্দ করি তুমি বোঝো, হয়তো আমাকে পছন্দ করো। তুমি বিষয়টাকে যেরকম ভাবছো একদমই এরকম না। এরকমই জিসান,
মনে আছে আমি তোমাকে বলছিলাম না যে যে যাকে ভালোবাসে তার চোখ দেখলে বোঝা যায়, তোমার চোখ দেখলে বোঝা যায় তুমি নিমিকে ভালোবাসো। পাগলামি করে না, ভুল বুঝতে, আমি বললাম তো তোমাকে। আমি কোনো পাগলামি করছি না, আমার এত লজ্জা লাগছে জানো জিসান, আমি এতদিন স্টুপিডের মতো তোমার পেছনে ঘুরছি। আমি ভাবতাম তুমি হয়তো বোঝো, তুমি তুমি বুড়ো জিনিসটা যে আমি তোমাকে পছন্দ করি, কিন্তু তুমি সেটা বুঝো নাই। আমার নিজেকে এত স্টুপিড পিছে আমার এত লজ্জা হচ্ছে তোমার সাথে কথা বলতে। আমাকে তো হবে না, কি হইতে পারে? আমি আমি তোমাকে কি বলবো, আমার কি বলা উচিত তোমাকে আমি জানি না। আমি ক্লাসে আমি আর কথা বলতে পারবো না। Excuse me, আপনি কবিতা ম্যাম? জি। জি, আপনার একটা চিরকুট ছিল। থ্যাংক ইউ। You, happy birthday to you, happy birthday dear Orpita, happy birthday to আমার জীবন নামক প্রক্রিয়ায় পরিবার ছিল, বন্ধু বান্ধব ছিল, কিন্তু কখনোই প্রেম নামক বিষয়টা ছিল না। এই জন্য আমি জানি না প্রেম কি, প্রেমের রং কেমন, গন্ধ কেমন। হ্যাঁ, কিছু মানুষ আমার জীবনে আসার চেষ্টা করেছে, কিন্তু আমি কখনোই তাদেরকে সেই জায়গাটা করে দিতে, কারণ তাদের চোখে আমি কখনোই আমার জন্য ভালোবাসা দেখিনি অর্পিতা। কিন্তু যখন প্রথমবারের মতো সত্যিকারের ভালোবাসা আমার জীবনে এসেছে, তখন আমি বুঝতেই পারিনি এটা ভালোবাসা। আমি আসলে চোখে ভালোবাসা দেখেছিলাম অর্পিতা, কিন্তু একটু সময় নিচ্ছিলাম। আমি কি ভুল দেখছি না ঠিক দেখছি এটা বোঝার সময়, মোহনীয় ভঙ্গিতে। আমি তোমাকে না দেখেই বলে দিতে পারবো আজ তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে অর্পিতা। এটা আমিও করিনি, তুমিও করো। এমন একটা ভুলের জন্য এমন কি শেষ করে ফেলা ঠিক? ভবিষ্যৎ অনেক সুন্দর। ভাঙা উচিত কি করা উচিত সেটা বোঝার মতো শক্তি আমার আর নাই। আমি নিজে ভেতর থেকে এত বেশি ভেঙে গেছি, সে সিদ্ধান্ত দেওয়ার মতো অবস্থায় কারণ আমি বলেছিলাম ভাবতে, আমি বলেছিলাম কষ্ট পেতে, না, তো ভালোবাসতেও তো বলো না। নিজের ইচ্ছায় কষ্ট পাইছি, নিজের ইচ্ছায় ভাঙছি। ভালোবাসতে বলিনি বিকজ তুমি ম্যাচিওর, নিজের ইচ্ছায় ভেঙে গেছো বিকজ ইউ আর ইম্যাচিওর। তুমি কথা থাকবে আফসোস। আমি তোমাকে হারিয়ে সারা জীবনে আফসোস করতে চাই না। এখন আমাদের কি করা উচিত? ভালোবাসো আমাকে, অনেক। তাহলে ভালোবাসা উচিত। কিন্তু আমি তোমার সাথে অন্য কোনো মেয়ে নিতে পারি না। তোমাকে নিতে পারবে, কারণ এখন থেকে সবসময় আমার সাথে শুধু তুমি থাকবে। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। পরে তুমি যদি বোর হয়ে যাও। আমি তোমাকে বোর করে ফেলব, কিন্তু একটা প্রবলেম। কি? আমি তো তোমার বার্থডের দিনটাকে আমাদের অ্যানিভার্সারি বানিয়ে ফেললাম। গিফট তো সবসময় একটাই আসবে। সরি, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। আই লাভ ইউ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের ভালোবাসা এই পর্যন্ত আসতে পারছি। আপনারা যে পরিমাণ আজকে আমার 15-20 দিনে যতটুকু ভালোবাসা দিচ্ছেন, তো এর থেকে আর ভালোবাসা কিছু চাওয়ার নাই। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সবার সাথে শেয়ার করবেন লাইক করে, আর কমেন্ট করবেন। কমেন্ট দেখে আমরা উৎসাহিত হবো একটু ভালো করে ভিডিও আপনাদের জন্য, বিনোদনমূলক ভিডিও যদি আরও ভালো করে দিতে পারি। তো আপনাদের ভালোবাসা এবং আসতে যাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।